আমি চিকিৎসক হিসাবে আমি আমার ইয়াং ডক্টরদেরকে বলবো, আপনারা নিজেরা ধূমপান তো করবেনই না, এবং সবাই চেষ্টা করবেন যাতে করে অন্য কেউ যেন পরিবারের কেউ কলিগদের কেউ ধূমপান না করে। আর চিকিৎসক হিসাবে আমাদের দায়িত্ব তো অনেক বেশি, তাই না? আমরা যদি সমাজে পরিবর্তন চাই তাহলে আমাদেরকে অনেক ভূমিকা রাখতে হবে, এবং ভালো চিকিৎসক যিনি তার যে রোগীকে যদি উপদেশ দেন রোগীরা শুনে, কোন চিকিৎসকের কথা শুনে? যে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা আছে। চিকিৎসক হিসাবে রোগীর আস্থা অর্জন কিন্তু খুব সহজ না। সেই জন্য আমার ইয়াং ডাক্তারকে আমরা বলবো, আপনি যদি আস্থা অর্জন করতে চান তাহলে কি করতে হবে? প্রথমে আপনার চরিত্রে, আপনার ব্যবহারে, আপনার আচরণে এমন কিছু থাকতে হবে যেন আপনাকে লোকেরা শ্রদ্ধা করে। আপনার রোগী যদি আপনাকে শ্রদ্ধা করে, আপনি সেই রোগীকে যদি একটা উপদেশ দেন যে আপনার লবণ কম খাবেন, উনি শুনবে? হয়তো শোনার সম্ভাবনা অনেক বেশি। যদি বলেন ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, শুনবে? যে ব্লাড প্রেশারের রোগী আছে, আপনি দেখলেন হাইপার টেনশনের রোগী, আপনি যদি তাকে বলেন যে এই যে আপনি সিগারেট খাচ্ছেন, এই সিগারেটের কারণেই আপনার হাইপার টেনশনটা হচ্ছে, তো শুনবে। এবং এটা করতে চাইলে নিজেকে তাইলে আগে ধূমপান করা যাবে না। আপনি ধূমপান করলেন, আবার রোগীকেও বললেন, রোগী জেনে যাবে যে আপনি ধূমপান করবেন। আপনি যদি ধূমপান করেন না, আজকালকার দিনে লুকায় রাখতে পারবেন? সম্ভব? কিছুতেই সম্ভব না। কাজে আপনাকে সবসময় অনেস্ট হতে হবে রোগীদের জন্য। আমি রিকোয়েস্ট করব আপনাদের প্রতি, আপনাদের যেন একটা আদর্শ ডাক্তার হবে এবং মানুষকে উপদেশ দিবেন, শুধু ধূমপানের ক্ষেত্রে না, সব দিকেই যেন আমাদের সমাজটা সুন্দর হয়, দেশটা সুন্দর হয়, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি।